নমস্কার। আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি। যেই ভিডিওটা খুবই দরকার ছিল। আমি ভাবছিলাম পরে বানাবো, কিন্তু আজকে বানিয়ে ফেললাম কারণ ঠান্ডাটা খুবই পড়েছে। কারণ জলের এই সময় জলের টেম্পারেচারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, আর তাড়াতাড়ি মাছরা অসুস্থও হচ্ছে। তো অসুস্থ যদি না পড়ে তার জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। খুবই তাড়াহুড়ো করে নিয়ে আসতে হলো ভিডিওটা, সরি। কারণ এই যে ওয়েদার চেঞ্জটাতে জলটা প্রচুর তাড়াতাড়ি টেম্পারেচারটা আপ ডাউন করছে, মাছ প্রচণ্ড অসুস্থ হচ্ছে, মাছ প্রচণ্ড মারাও যাচ্ছে। তো সেইটার জন্য একটা উপায় হচ্ছে, আমি এটা আগেও ভিডিওতে বলেছি, শীতকালটা আসার আগে থেকে যেন হিটারটা আপনি বসিয়ে দেন। হিটার বসিয়ে দিতেই হবে, কারণ কি জল যদি ঠান্ডা হওয়া শুরু করে তখনই আপনার হিটারটা অটো কাট সিস্টেম, এখন সব হিটার আপনার অটোমেটিক হিটারটা চালু হয়ে যাবে। যখন জলটা ঠান্ডা হওয়া শুরু করবে অটোমেটিক জলটা আসল টেম্পারেচারে 28 ডিগ্রি টেম্পারেচার হওয়া শুরু করবে। ঠিক আছে, এবারে হচ্ছে মাছগুলো যে অসুস্থ পড়ছে, যদি অসুস্থ হয়ে যায় তখন আপনারা কি করবেন, সেইগুলোর জন্য আমি কটা ওষুধ বলবো, সেটা লাস্টের দিকেই একদম দেখাবো ওষুধগুলো কি কি আছে। আপনি ধরুন দেখছেন যে জলটা ঠিক আছে, আপনি ভাবছেন যে মাছগুলো তো ঠিকই আছে, তো হিটার দেওয়ার কি দরকার। যখন দেখবেন যে মাছগুলোর অসুবিধা হচ্ছে তখন কিন্তু হিটার দিলেও আপনি আর রোগটাকে সারাতে পারবেন না। তো হিটারটা প্রথমেই দিয়ে দেওয়া উচিত, কারণ যদি বেশি দেরি হয়ে যায় মাছটা এক্সপায়ারও করতে পারে, কিন্তু কারণ তখন সেই রোগটা আপনি ধরুন সারাতে পারলেন না। তাই আগে থেকে হিটার দিয়ে দিলে আপনার 90% চান্স থাকে মাছটা না মরা। তো হিটারটা অবশ্যই বসিয়ে দেবেন। আর শীতকালে জল বেশি চেঞ্জ করবেন না। জল বেশি চেঞ্জ করলে টেম্পারেচার আপ ডাউন করবে, টেম্পারেচার আপ ডাউন করলে মাছ শরীর খারাপ হবে। মাছ কিন্তু বেশিরভাগ মারা যায় ঠান্ডা গরমের জন্য, টেম্পারেচার চেঞ্জের জন্য মাছটা বেশি মারা যায়। খাবার দাবারের জন্য কিন্তু মারা যায় না, টেম্পারেচার আপ ডাউনের জন্যই মারা যায়। আপনি ভাবেন যে খাবার ভালো হচ্ছে না, শীতকালে মাছ খাবারও খায় না, ভাবছেন যে খাবারটার কোয়ালিটি খারাপ, কিন্তু তা নয়। শীতকালে আপনার মাছ খুব কম খায়, তার জন্য শীতকালে খাবারটাও একটু কম দেবেন, যাতে জলটা তাড়াতাড়ি বেশি ময়লা যাতে না হয়। তো তাহলে জলটাও খারাপ হবে না। তো খাবারটাও একটু কম করে দেবেন, মাছটা দেখবেন ঠিকভাবে খেয়ে নিচ্ছে। আর হিটার টেম্পারেচার ঠিক থাকলে আর মাছটা খাবারও ঠিকঠাক খাবে, জলের কোয়ালিটিও ঠিকঠাক থাকবে। শীতকালে জল বেশি চেঞ্জ করবেন না, ফার্স্ট কথা। তারপরে হচ্ছে, যদি দেখেন কোনো মাছের রোগ হয়েছে, হিটারটা বসাতে দেরি হয়েছে, তাহলে করবেন যে জলটা 50% চেঞ্জ করে অথবা 40% জল চেঞ্জ করে, যে কোনো মেডিসিন যদি আপনার ঘরে থাকে সেই মেডিসিনটা আপনি চার্জ করবেন। বুঝতে পারলেন? সেই মেডিসিনটা আপনি চার্জ করবেন, কারণ মেডিসিন যেইগুলো দেখাবো সেইগুলো খুবই দরকারি, সবার বাড়িতে রাখা দরকার। মেডিসিনগুলো আমি পরপর দেখিয়ে দিই। এবারে দাঁড়ান একটু দেখাচ্ছি মেডিসিনটা কীভাবে চার্জ করবেন। যখন জলটা চেঞ্জ করবেন তখন জল চেঞ্জ করেই কিন্তু এই মেডিসিনগুলো দেবেন, তার আগে না, কারণ ওষুধগুলো ভালো পরিষ্কার জলেই ভালো কাজ করে। প্রথমে একদম বেসিক একটা মেডিসিন দেখাই, অ্যান্টি ইচ, খুব ভালো কোয়ালিটির মেডিসিন। এই একটা আছে রিডলের জেনারেল আইডি, এই ওষুধটা খুবই ভালো, একদম কম দামের মধ্যেও একটা দেখাই মেটো কোম্পানির, এটা ব্লুও পাওয়া যায় আর খুব এফেক্টিভ কোয়ালিটি, ব্যাকটোনিল। এই ওষুধটা সবাই যেন রাখেন বাড়িতে। আরেকটা হচ্ছে জেনারেল কিওর, এই ওষুধগুলো অবশ্যই বাড়িতে সবাই রাখবেন। আমি বলবো না সব কিছু রাখতে, যেগুলো লাস্টেরগুলো দেখালাম একটু দামি হয় কিন্তু কোয়ালিটিটাও অনেক বেটার। তো দামি কম দামের মধ্যে কথা না, যে কোনো একটা মেডিসিন আপনি চার্জ করবেন,
জলটা পাল্টেই তারপরে চার্জ করবেন। এটা আমি বললাম কখন, যখন আপনার মাছের শরীর খারাপ হয়েছে। এছাড়া মেডিসিন বিনা কারণে চার্জ করার কোনো মানে নেই। যদি শরীর খারাপ হয় তাহলেই চার্জ করবেন ওষুধটা, এছাড়া কিন্তু নয়। এটা আমি বললাম কখন, যখন আপনি হিটারটা দিতে একটু দেরি হলো, মাছের শরীরটা খারাপ হয়েছে, এই কারণেই তখন আপনি ওষুধটা চার্জ করবেন, এছাড়া কোনো কারণ নয়। ঠিক আছে? আর হিটার বসালে চট করে মাছের শরীর খারাপ হয় না। শরীর খারাপ হয় কখন, যখন আপনি হিটারটা বসাতে আপনি দেরি করেন, তখনই মাছের শরীর খারাপটা হয়। আর হিটার অবশ্যই বসিয়ে দেবেন, শীতকাল আসার আগে থেকে হিটারটা বসিয়ে দেবেন 28 ডিগ্রি টেম্পারেচার সেট করে। সেটা আপনার অ্যাকুরিয়াম যত বড় হবে সেই ওয়াট অনুযায়ী হিটারটা আপনি ডিসাইড করবেন অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে, আর আমি ছোট ছোটোই ভিডিও নিয়ে আসি, বেশি বড় বড় ভিডিও নিয়ে আসি না, কারণ সবাই একটা সময় নিয়ে তো ভিডিওটা দেখে। আমি যত ছোট করে হোক তার জন্য আমি ভিডিওটা বানাই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।